সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভ্রমণ গল্পে। এইবারের ভ্রমণে আমরা ঘুরে বেরিয়েছি নাটোরের উত্তরা গণভবন, পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী টিবাদ এবং নাটোরের হালদিবিলে। 2 দিনের এই ভ্রমণে আমি জিয়া এবং আমার সফর সঙ্গী হিসেবে ছিল Hi, this is Jahangir. This is Shiplu. I am Natore. ও আমাদের আরেক বন্ধু। 2 পর্বে সাজানো হয়েছে আমাদের এই ভ্রমণ গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নওগাঁ ভ্রমণের দ্বিতীয় দিনে। আমরা এখন আছি মুশকিপুর শিপলুবাইদের বাড়িতে। গতকালকে রাত্রে আমরা শিপলুবাইদের বাড়িতে আসছি। রাত প্রায় 10টা নাগাদ আমরা এখানে আসি। রাতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেশ অনেকটা সময় লেগে যায়। এরপর বিপ্লব ভাইয়ের সাথে গল্প জমে ওঠে অনেকটা রাত পর্যন্ত। সেজন্যই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় আমাদের। সকালের নাস্তায় প্রথম পর্বে ছিল ফল ফলাদি, আর দ্বিতীয় পর্বে ছিল হাওরের মাছ ও দেশি মুরগি। সকালের নাস্তা পূর্ণতা পেয়েছিল চায়ে। বাসা থেকে বেরিয়ে পড়লাম। আজ গন্তব্য নাটোরের হালদিবিলে। গতকালের মতো অবশ্য বোনাস একটি স্পট আছে। শিপলুবাইদের বাড়ি মুশকিপুর থেকে বের হয়ে গেলাম। পাতিশা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যাচ্ছি। প্রতিশা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি হচ্ছে আজকের বোনাস স্পট। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখার জন্য সর্বপ্রথম 1891 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশরে আসেন। জমিদারি দেখার জন্য এলেও এখানে অবস্থানকালে কবি রচনা করেছিলেন বেশ কিছু কবিতা ও গল্প। এই অঞ্চলের মানুষদের সহজ সরলতা তাকে মুগ্ধ করেছে আক্ষরিক অর্থেই। এখানে তিনি কৃষকদের খুব কাছাকাছি আসতে পেরেছিলেন, করেছিলেন অনেক জনকল্যাণমূলক কাজ। এমনকি কৃষকদের জন্য গড়ে তুলেছিলেন কৃষি ব্যাংক, তাও নোবেল পুরস্কারের অর্থ দিয়ে। 1937 সালে প্রতিশোধ ছেড়ে চলে যাওয়ার সময় সব সম্পদ প্রজাদের মাঝে দান করে যান। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে এখন আমাদের গন্তব্য হালদিবিলের উদ্দেশ্যে। হালদিবিলে ঘোরার জন্য আগে থেকে আমরা একটা নৌকা ভাড়া করে রেখেছি। নৌকার ভাড়া পড়েছিল 2000 টাকা। নৌকাটি আমাদের জন্য অপেক্ষা করছে নলডাঙ্গার মহিষমারি ব্রিজের কাছে। হালদিবিল 40,000 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই বিলটিতে ব্রিটিশ আমলে বিরল প্রজাতির হালদি পাখি থাকত। তখনকার ব্রিটিশ কর্মকর্তারা এই বিলে সেই পাখি শিকার করতে আসতো। সেই থেকেই এই বিলের নাম হালদিবিল। আর এই বিলে এসেই আমরা লাফিয়ে পড়লাম পানিতে। আমরা আছি হালদিবিলে জিয়ার সাথে।
এক দুই তিন। আরে একবারে যদি আসো সখী জল বরিবার তরে, মনের কথা বলবো তোমায় বসে কদম ডালে, মনের কথা বলবো তোমায় মনের কথা ডালে। আরে দশ দুপুর বেলা সখী আসবে কি কেলা নদীর কাছে হেতে, দেখতে তোমায় মন চাইছে, আরে দেখতে তোমায় মন চাইছে। আরে না জানি মহি লিখতে চিঠি, না জানি মহি পড়তে, আরে না জানি মহি লিখতে চিঠি, না জানি মহি পড়তে। গানের তালে ভাসতে ভাসতে চলে এলাম মদনডাঙ্গায়। এখানে প্রাণ অ্যাগ্রো কোম্পানির একটা প্রজেক্ট ছিল। নৌকার একটানা ইঞ্জিনের শব্দ থেকে কানকে রেহাই দিতে কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে দিলাম। এটা কি এটা? লেবুনির ফল, যেহেতু এটা ডায়াবেটিসের মহাঔষধ। দাদা আপনার ডায়াবেটিক্সে কামে দেবো। এটা এত পরিমাণ তিতা, তুমি যদি মুখে যদি দাও তো সমস্ত মুখ তিতা হয়ে যাবে। আবার রওনা দিলাম। এইবারের গন্তব্য পাটুলঘাট। জায়গাটা এখানে মিনি কক্সবাজার বলে খ্যাত। এই রাস্তাটি বিলের মাঝ বরাবর চলে গেছে প্রায় 7 কিলোমিটার। ডুবন্ত এই রাস্তাটি ঘিরে গড়ে উঠেছে মিনি কক্সবাজার। যেহেতু উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নাই, তাই এখানকার মানুষের কাছে সমুদ্র সৈকত একটা স্বপ্ন। সাগর পিয়াসী মানুষদের জন্য এই পাটুলঘাটই সমুদ্রের অভাব কিছুটা দূর করছে। তাই তো বেলা গড়ার সাথে সাথে জমে উঠছে এখানকার পরিবেশ। পাটুলঘাট থেকে ফিরতি পথে পাওয়া গেল আরো একটি স্পট। জায়গাটার নাম খোলাবাড়িয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। সময় স্বল্পতার কারণে এখানে আর নামিনি আমরা। তুই আমার হোয়াটসঅ্যাপে যখন দেখাস আমার এত ভালো লাগে। আমি বিয়ানে বাইরে
চমৎকার একটা বেলা কাটিয়ে নেমে এলাম নৌকা থেকে। আমাদের জন্য মহিষমারি এই জায়গা থেকে বিলে ঘোরা সহজ উপায় ছিল, তবে আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য সুবিধাজনক হবে পাটুলঘাট থেকে। আর অত্র এলাকায় যদি পরিচিত কেউ থেকে থাকে তবে তো উনি আপনাকে আরো সহজ উপায় বলে দিতে পারবেন। গাড়ি চালানো শেখার প্রথম ধাপ হিসাবে নাকি আগে গাড়ি ধোয়ার নিয়ম জানতে হয়। তাই তো লিটন সেই এলেম নিতে ব্যস্ত, আর আমরা চায়ের চুমুক দিয়ে ক্লান্তি দূর করে নিলাম। ব্যাগে দিতে ভালো হইব। এই খামো না দুপুরবেলা? এরা খাওয়ালাম না সবজি। এই শিবলু ভাই, 2 দিন ধরে কয়ে রাখতেছেন যে আজকে খাওয়াইবেন, জানতেন চলে যেতেছেন। গাড়িতে উঠেই মনে পড়লো শিবলু ভাই আমাদের আজ দুপুরবেলা খাওয়ানোর কথা। সেটা নিয়েই খুনছুটি চলল ওনার সাথে। যে কোনো জায়গায় ঘুরতে গেলেই ফেরার সময় আমরা সেই জায়গার জনপ্রিয় কিছু কিনে নিয়ে যাই। নাটোরের মিষ্টি সারা দেশব্যাপী জনপ্রিয়, তাই তো আমরা খুঁজে বের করলাম মৌচাক ও মধুবন নামের দুটো মিষ্টির দোকান। প্রথমে ডু মারলাম মৌচাকে। কেনাকাটা শেষ করে আবার চলা শুরু হলো। এইবার একটানা চলে আসলাম সিরাজগঞ্জের সলাঙ্গায় এই নিউ রূপালী হোটেলে। সেই সকালে খাওয়ার পর সারাদিন আর তেমন কিছুই খাওয়া হয়নি। পরোটার সাথে সবজি ও গরুর মাংস দিয়ে খেয়ে পেটটাকে কিছুটা সান্ত্বনা দিলাম। দুই দিনের এই নাটোর ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। চেষ্টা করেছি এই টিপের সবকিছুই তুলে ধরার। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ভ্রমণ হোক নিরাপদ। আল্লাহ হাফেজ।